এই যে যারা বলেন কুকুর নাকি অশুদ্ধ প্রাণী, হিন্দু ধর্মে নাকি খুবই অশুভ অশুদ্ধ, ঘরে ঢোকালেই নাকি সব অশুচ হয়ে যায়, তো তাদেরকে বলি, আপনারা কি জানেন ঋগ্বেদে ইন্দ্রের একটি কুকুরের কথা উল্লেখ আছে, মেয়ে কুকুর, যার নাম ছিল সরমা। সে দেবরাজ ইন্দ্রের বিভিন্ন কাজে সহায়তা করত। স্বয়ং ঋগ্বেদে এটা উল্লেখ আছে যে একবার এক ঋষিমুনির গাভী চুরি হয়ে যাওয়ায় সরমাকে দিয়ে ইন্দ্র সেই গাভী উদ্ধার করায় পণি অসুরদের হাত থেকে। সরমার আবার বংশধর রয়েছে শ্যামা এবং সবলা, যাদের নাকি 4টি করে চোখ রয়েছে, যারা যমের প্রহরী হিসেবে নিযুক্ত রয়েছে। তাহলে যারা বলেন যে কুকুর হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত নয়, অশুদ্ধ, কুকুরকে খাইয়ে কি ভগবানকে পাওয়া যাবে, স্বয়ং ভগবানের সাথে কুকুর যুক্ত, যেখানে বেদ পুরাণ বলছে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা গুগল সার্চ করে দেখুন, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে দেখুন, তারপরেও আপনারা বলবেন যে কুকুরকে খাইয়ে কী হবে, কুকুর কি ভগবান, কুকুরকে খাইয়ে কি আদৌ কোনো লাভ আছে, কুকুর অশুদ্ধ। আপনারা একবার ভাবুন তো, আপনারা ধর্মের কথা বলছেন না অধর্মের কথা বলছেন। কেউ যদি ওদের একটু ভালোবাসে সেটাও আপনাদের সহ্য হয় না, কেন বলুন তো, কী কারণটা?